দেশনেত্রীর যদি সুচিকিৎসা না হয়, তাকে যদি বিদেশে পাঠানো না হয় চিকিৎসার জন্য, তাহলে যে কোনো দুর্ঘটনার জন্য এই হাসিনার সরকার দায়ী থাকবে। কারাগারে থাকলেও সব বন্দীকে চিকিৎসা দিতে হবে এবং সেই চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাকে বিদেশে পাঠাতে হবে। আজকে বারবার তার পরিবার থেকে, তার ডাক্তাররা, আমরা দলের পক্ষ থেকে বলেছি যে মানবিক কারণে তার চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে উন্নত হাসপাতালে পাঠানো হোক। আজকে যিনি জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও কেয়ারটেকার গভর্নমেন্ট তথাকথিত ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের সময় কানের চিকিৎসার জন্য আমেরিকা পাঠানো হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 90 সালে স্বৈরাচারকে উৎখাত করে 91 সালে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। একবার না 3 বার হয়েছেন, 2 বার বিরোধী নেত্রী, এখনো কারাগার থেকেও এই অসুস্থ অবস্থায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপোষ করেন নাই। বন্ধুগণ, তিনি সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করে চলেছেন। সেই নেত্রীকে এরা শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করে রেখেছে। জানে যে দেশের নেত্রী এই ছেলেরা কি হচ্ছে বলে, কি সমস্যা বলে, এদিকে দেখাও, ওখানে কি, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, বন্ধুগণ, আজকে দেশের নেত্রী খালেদা জিয়া তারেক রহমানকে তারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তারা এই অবস্থায় নিয়ে গেছে। কারণ তারা জানে এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে বেরিয়ে আসেন, তার সেই মুন্সি বালক যার বাঁশির সুরে সমস্ত মানুষ আজকে বেরিয়ে আসবে। বন্ধুগণ, যার ডাকে কোটি কোটি মানুষ বেরিয়ে আসবে, সেই নেত্রীকে আজকে এরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীর যদি সুচিকিৎসা না হয়, তাকে যদি বিদেশে পাঠানো না হয় চিকিৎসার জন্য, তাহলে যে কোনো দুর্ঘটনার জন্য এই হাসিনার সরকার দায়ী থাকবে। বন্ধুরা, আজকে আমাদের এই আন্দোলন সমাবেশ কেন? আমরা তো একটা জিনিস চাই, আমরা চাই যে আমাদের মানুষ যেন ভোট দিতে পারে, তাই না? আমরা আর তো কিছু চাইনি। তোমরা গত 15-16 বছর ধরে এই দেশকে লুট করতে করতে, শোষণ করতে করতে একটা ফোকলা অর্থনীতিতে পরিণত করেছো। হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছো, ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছো, প্রশাসনকে ধ্বংস করেছো, বিচার ব্যবস্থাকে দুর্বল করেছো।